হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ওয়েবসাইট থেকে। তো লাস্ট ভিডিওতে আমরা যে বিষয়টি দেখেছিলাম সেটি হচ্ছে আমরা মূলত নেমচিপ থেকে হচ্ছে একটা ডোমেইন কিনেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কিভাবে যে কোনো সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে হয়। আমি এক্সাম্পল স্বরূপ হচ্ছে ম্যাক্সবান্টি নেটওয়ার্কটা হচ্ছে আপনাদের দেখিয়েছি। এরপর হচ্ছে আমরা কি করেছি, একটা অফার সিলেক্ট করেছি। অফার সিলেকশনের জন্য বেশ কিছু রিসার্চ এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি এবং ফাইনালি হচ্ছে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করেছি। এবং এরপর হচ্ছে ওই প্রোডাক্ট রিলেটেড আমরা চিন্তা করছি এমন একটা বিষয় যে একটা ডোমেইন হচ্ছে আমরা নেব এবং এই ডোমেইনের ভেতর যে কোনো সিপি অফার যাতে আমরা প্রমোট করতে পারি, এই জন্য জেনারিক টাইপের একটা ডোমেইনের নাম হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করেছি। তো অলরেডি আমাদের ডোমেইনটা রেজিস্ট্রেশন করা হয়েছে এবং লাস্ট ভিডিওতে আমরা সেগুলো অ্যাড করার বা আমাদের সি প্যানেলের সাথে বা আমাদের সার্ভারের সাথে ডোমেইনটা কানেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। কারণ আমি যেটা বলেছিলাম যে এটা আপডেট হতে হচ্ছে একটু সময় নেয়, বলেছিলাম যে 48 ঘন্টার মতো হচ্ছে ম্যাক্সিমাম সময় নেয়। তো এর ভেতর আপনার ডোমেইনটা অবশ্যই হচ্ছে আপনার সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমার যেই ডোমেইনটা সেটা অলরেডি আমার সার্ভারের সাথে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। সো আমি আমার ডেস্কটপটা হচ্ছে আপনার একটু শেয়ার করি এবং আমাদের যেই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট হচ্ছে আমরা নিয়েছিলাম offerx.network। সো এই ডোমেইনটা হচ্ছে আমরা মূলত নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা এখন ইন্ডেক্স অবস্থায় হচ্ছে এখানে শো করছে, ইন্ডেক্স অফ। দ্যাট মিনস এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ডোমেইনটা আছে এটা সার্ভারের সাথে সাকসেসফুলি হচ্ছে কানেক্ট হয়েছে। তো এখন আমরা যদি আসি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইন রেজিস্ট্রেশন করার পর আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এখন আমাদের এই সাইটে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমার মনে হয় আপনারা জানেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমি প্রথমে হচ্ছে আমার যে সি প্যানেল আছে, সো আমার ওয়েবসাইটের সি প্যানেলে যদি লগ ইন করতে চাই তাহলে ওয়েবসাইট/সি প্যানেল এইখানে হচ্ছে আপনার যেতে হবে। তো আমি অ্যাকচুয়ালি আমার মেইন সি প্যানেলে হচ্ছে যাই, এটা হচ্ছে আমার মেইন সি প্যানেল। এখান থেকে আমি কি করছি, আমার ওয়েবসাইটের সি প্যানেলে হচ্ছে আমি লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা আপনার লগ ইন পেজে হচ্ছে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের সি প্যানেল এবং আমাদের ডোমেইনটা এই মুহূর্তে আমাদের এই সার্ভারের সাথে হচ্ছে কানেক্টেড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমি আরেকবার হচ্ছে এইখানে আপনার হচ্ছে offerx.network আমাদের সাইটটা হচ্ছে ওপেন করে রাখি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এই ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের সি প্যানেলের নিচের দিকে এবং এখানে দেখবেন যে ইনস্টল নামে হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস নামে হচ্ছে একটা অপশন আছে। অনেক সময় আপনি হচ্ছে এরকম ওয়ার্ডপ্রেস এটাও দেখতে পারেন, অথবা অনেক সময় হচ্ছে এখানে ফ্যান্টাস্টিকো ডিলাক্স বা আপনার হচ্ছে আদার্স কিছু অপশন হচ্ছে এই সফটওয়্যার সেকশনটা হচ্ছে আপনি দেখবেন। তো এখান থেকে ওয়ার্ডপ্রেস এখানে হচ্ছে আমরা ক্লিক করব এবং ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা আপনার এখান থেকে ইনস্টল নাও যেটা আছে, ইনস্টল নাও এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের যেই ওয়েবসাইটের ভার্সন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই মুহূর্তে ভার্সন কত সেটা শো করছে। প্রোটোকল অবশ্যই হচ্ছে আমার ওয়েবসাইটে যদি HTTPS থাকে তাহলে হচ্ছে আমরা HTTPS দেব, আর যদি না থাকে তাহলে HTTP এটাই হচ্ছে আমরা রাখবো। তো এই মুহূর্তে আমাদের ডোমেইনে আমরা এখনও HTTPS মানে হচ্ছে যে SSL। যেমন আমরা যদি হচ্ছে mapsite.com.bd ওপেন করি তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটের আগে এইখানে HTTPর পর দেন হচ্ছে একটা এস এক্সট্রা করে হচ্ছে একটা এস হচ্ছে আপনার অ্যাড হয়। তো এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে সাইটটা সিকিউর রাখার জন্য এবং পাশাপাশি এই মুহূর্তে গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইট, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করে থাকেন তাহলে HTTPSটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আপনার হচ্ছে কানেকশনস ইজ সিকিউরড এটা হচ্ছে দেখাচ্ছে। তো মূল বিষয় হচ্ছে যে HTTPS এটা এক্সট্রা একটা সার্ভিস, এটার জন্য আপনার প্রতি বছর অ্যাটলিস্ট আপনার $9 থেকে $10 বা $12 হচ্ছে আপনার খরচ হবে যদি নেমচিপ থেকে আপনি সার্ভিসটা নিয়ে থাকেন। তো আমার ডোমেইনে এই মুহূর্তে আমাদের এই ওয়েবসাইটে আমরা এখনও হচ্ছে HTTPS যেটা আছে সেটা কানেক্ট করিনি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে চলে আসি এইখানে, আমরা HTTP এটা রাখি। যখন HTTPS আমরা কিনবো তখন হচ্ছে এটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে চুজ ডোমেইন, আমরা আমাদের ডোমেইন যেটা আছে ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের মূল ডোমেইন হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার offerx.network, এই হচ্ছে আমাদের ডোমেইনটা offerx.network। আমরা আমাদের মূল ডোমেইনটা হচ্ছে এইখানে দিলাম। এরপর সাইট নেম আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দেব, লাইক হচ্ছে
অফার এক্স ডট নেটওয়ার্ক। সো আমি আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে এখানে দিলাম। সাইট ডেসক্রিপশন এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই, এটা থাকলো। অ্যাডমিন ইউজার নেম আমরা এখানে রাখলাম হচ্ছে ধরুন অ্যাডমিন, এটাই থাকলো। এইখানে আপনার পাসওয়ার্ড যেটা আছে ডিফল্ট অবস্থায় PASS এটাই থাকলো, কোনো সমস্যা নেই। এবং অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, সো আমি একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে এখানে দেবো, লাইক হচ্ছে আমি hello@offerx.network। আমি এই একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে তৈরি করব। এই ইমেল অ্যাড্রেসটা আমি পরবর্তীতে তৈরি করে দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। সো আমি যে কোনো একটা ইমেল, আপনি চাইলে আপনার পার্সোনাল যে কোনো ইমেল, জিমেল, হটমেল যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন। দেন হচ্ছে আমরা চলে আসবো নিচের দিকে এবং দেন ইনস্টল এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে যেটা হবে, আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা প্রোগ্রেস হচ্ছে 9%, 10%, 11%। দ্যাট মিনস আমার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল হচ্ছে। সো এই হচ্ছে আমার মূলত ওয়েবসাইটটা। এটা দেখুন এই মুহূর্তে ফ্রেশ এইরকম হচ্ছে ছিল, বাট আমরা যখনই আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি, তো আমরা যদি এইখানে এটা একটু রিলোড করি, দেখবেন আমাদের সাইটের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে এবং সেক্ষেত্রে এখানে রিসেন্ট পোস্ট আদার্স বেশ কিছু অপশন হচ্ছে এইখানে কি চলে এসেছে। দ্যাট মিনস আমাদের ওয়েবসাইটটায় ওয়ার্ডপ্রেস আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পেরেছি। এখন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা যদি যেতে চাই, তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস দেন /wp-admin এটা লিখে আপনার ইন্টার করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে হচ্ছে আমরা আসতে পারবো। অ্যাডমিন প্যানেল বলতে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। তো আমাদের ইউজার আইডি ছিল হচ্ছে অ্যাডমিন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্ক হচ্ছে তারা এখানে শো করছে। তো আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন আমি দিয়েছি, মানে ইউজার আইডি দিয়েছি হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে আমার এটা PASS, এটা দিয়ে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এবং আমরা এখান থেকে যদি সাইট ভিজিটে আসি, ভিজিট মাই সাইট, তাহলে এই হচ্ছে মূলত আমার ওয়ার্ডপ্রেস সাইট। ঠিক আছে, তো আমরা সাকসেসফুলি কি করেছি, আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা আছে, ওয়ার্ডপ্রেস সাইটটা আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস যেই CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে সাকসেসফুলি আমরা ইনস্টল করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে ইমেল অ্যাকাউন্ট, আমাদের নিজেদের যে একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, এটার ব্র্যান্ডে নিজেদের একটা ইমেল অ্যাকাউন্ট হচ্ছে আমরা তৈরি করব। এবং আমি প্র্যাকটিক্যালি যে কাজগুলো করছি, আপনাদের কাজগুলো ঠিক এভাবেই করতে হবে। তো আমি ফার্স্ট কী করেছি, অফার নিয়েছি এবং অফার রিলেটেড একটা ডোমেইন নিয়েছি, ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওটি দেখুন।